সিটির ম্যানচেস্টার ফ্লাইট ছিল। এই ফ্লাইটটা হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমাদের বিদেশি সিলেটিরা যারা আছেন এদের খুবই ক্ষতি হবে। তাই এটা যাতে চালু করা হয়, বন্ধ করাটা যেটা হয়েছে এটা বাতিল করে যাতে চালু করা হয়, এই জন্য আজকে আর কি কোনো দাবি ছিল না? দাবি আর ছিল যে আগামীতে এই যে না এটা যে বছর মৌসুম আসছে এই বছর সময় ধরে সাফিসিয়েন্ট ফ্লাইট এখান থেকে চালু করা হয় এবং এয়ারপোর্টকে যেন সংস্কার দ্রুত অতি তাড়াতাড়ি করা হয়, এইগুলো আমরা বলে আসছি এবং আমরা আশা করছি এইগুলো হবে, এগুলো হওয়া উচিত। কারণ রিমিটেন্স যোদ্ধা কোথায় কোথায় বলবেন রিমিটেন্স যোদ্ধা আর তাদের পায়ে কুড়ালি মারবেন, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এর সাথে ওই যে মিডিল ইস্টের ফ্লাইট 3টা ফ্লাইট আমরা ক্যান্সেল করা হয়েছে। সিলেট জেদ্দা, সিলেট মদিনা, সিলেট দোহা, এই 3টা ফ্লাইটের জন্য অবিলম্ব চালু করা হয়, এই দাবিটা আমরা জানিয়েছি। তার সাথে আন্তর্জাতিক মানের একটা এয়ারপোর্টের জন্য যে ধরনের কার্যক্রম এখানে থাকা প্রয়োজন সেই বিষয়গুলো যেন অবিলম্বে চালু করা হয় এবং সেই উন্নয়ন কার্যক্রম যেন সম্প্রসারণ কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়, এই বিষয়টা আমরা দাবিতে উল্লেখ করেছি। তার সাথে আপনারা জানেন যে সিলেটের আরও অনেকগুলো উন্নয়ন কার্যক্রম রয়েছে, বিশেষ করে সড়কপথ দীর্ঘদিন থেকে আমাদের ভাঙ্গাচুরা এগুলা কাজ হচ্ছে না। তারপরে এর সাথে 6 লেনের কাজগুলা, এই সমস্ত বিষয়গুলো যেন দ্রুতভাবে সম্পন্ন হয়, এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করেছি। আর সবচেয়ে বেশি সিলেটের মানুষের জন্য কষ্টের বিষয় হলো ডোমেস্টিক ফ্লাইট। আপনারা জানেন যে এখানে কোনো নিয়ন্ত্রণ সংস্থা নেই, ইচ্ছা মতো তারা ফেয়ার নির্ধারণ করে, কখনো বেশি কখনো কম, এবং এটা যাচ্ছে তাই অবস্থা। এইটা যেন একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসা হয়, দেশের অপরাপর ডোমেস্টিক এয়ারপোর্টের সাথে সামঞ্জস্য রেখে একটা ফেয়ার জন্য একটা নির্ধারিত করে দেওয়া হয়, এই বিষয়টা আমাদের মূল দাবি একটা